এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমরা রাজশাহী বোর্ডের জন্য আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রে 4 নং প্রশ্ন নিয়ে আমরা সাজেশন দেব। রাজশাহী বোর্ডের জন্য বাংলা দ্বিতীয় পত্রে 4 নংয়ে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কি আপনার উপসর্গ এবং সমাস নিয়ে আসে। যেহেতু দুইটা প্রশ্ন আসবে 4 নংয়ে, দুইটা থেকে যে কোনো একটা আমাদেরকে আনসার করতে হবে। একটা আসে সমাস সম্পর্কে আসে, যেমন আপনাকে একটা মানে শব্দ দেওয়া থাকবে, এরকম 8টা শব্দ দেওয়া থাকবে, 8টা শব্দ থেকে আপনাকে 5টা শব্দ লিখতে হবে এবং এটা কোন সমাস সেটা বলতে হবে। মানে প্রশ্নটা এরকম আসে, যেমন অন্য চিন্তা এই শব্দটা দেওয়া থাকবে, বলবে যে এটা বেশ বাক্য করার জন্য, তো আমরা বলতে হবে যে অন্যের চিন্তা, এবং এটা কোন সমাস সেটা আমাদেরকে বলতে হবে যে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এটা হলো সমাস থেকে। তো সমাস থেকে যেহেতু অনেক আমাদেরকে শিখতে হবে, এতগুলো শেখা এখন এই সময়ে সম্ভব নয়, তাই আমরা একটা প্রশ্ন শিখবো, একটা থেকে একটাই যেন কমন পড়ে পরীক্ষায় সেই জিনিসটা। যেহেতু সমাস থেকে একটা আসবে 4 নংয়ে, আর একটা আসবে উপসর্গ থেকে, তাহলে উপসর্গ থেকে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা রাজশাহী বোর্ডের জন্য অবশ্যই আসবে। অর্থাৎ সমাস থেকে একটা আসবে, আমরা সমাস দেব না দিয়ে উপসর্গ থেকে এই যে প্রশ্নটা আছে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, সেটা আমরা দিব। মানে এখানে বোঝাতে চাইছে যে উপসর্গের নিজের কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দের সাথে বসে সেটা কি করে নতুন অর্থের সৃষ্টি করে। যেমন সু একটা উপসর্গ, আমরা সাধারণত মনে করি সু মানে ভালো, কিন্তু এটি সু এর অর্থ নেই, কারণ সু উপসর্গটি যেসব শব্দের আগে বসে সেটা অর্থ বোঝে, মানে ভালো অর্থ বোঝে, যেমন সুখবর, সুবাস, সুদিন, সুশাসন এগুলো। তবে উপসর্গে নিজের অর্থ না থাকলেও অন্য শব্দের অর্থ পরিবর্তন ঘটায়, অন্য শব্দের অর্থ নতুন অর্থ তৈরি করে। তাই এটাকে বলা হয় যে উপসর্গের অর্থবাচকতা নেই, মানে তার নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থদ্যোতকতা মানে নিজস্ব অর্থ না থাকলেও নতুন শব্দ গঠন করে সে ক্ষমতা আছে, এটাই। তো এই প্রশ্নটা শিখলেই বাংলা দ্বিতীয় পত্রের 4 নং প্রশ্নের জন্য আমাদের যথেষ্ট হবে। তো এই যে মানে পিডিএফটা আছে, এটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা আপনাদেরকে পরীক্ষা সংক্রান্ত আপডেট সাজেশনের পাশাপাশি পরীক্ষা শেষ হলে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য মানবিক বিভাগের থেকে আমরা অনলাইনে অ্যাডমিশন কোর্সের বিভিন্ন ধরনের কোর্স চালু করছি। আপনারা চাইলে সেই কোর্সে ভর্তি হতে পারবেন।